আল্লাহ রাব্বুল আলামিন 5 শ্রেণীর মানুষকে কবুল করবে না রমজান মাসে। এমন কি শবে বরাত আপনি সারা রাত জাগবেন, 5 শ্রেণীর মানুষ মাফ পাবে না। লাইলাতুল কদরে কাঁদবেন, আল্লাহ মাফ করবে না। ইয়াদউন আল্লাহ সিত্তাতা শুরিন আইয়ুবাল্লিগহুম রমাদান। সাহাবীরা 6 মাস ধরে দোয়া করতেন, আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দিন। এখন রমজানের বাকি আছে কয় মাস? এরপরও একটা দিন দোয়া করেন না, আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দিন। সভাপতির চোখের পানি দেখে আমার মনে হয়ে গেছে আল্লাহ যাতে ওনার আম্মারে রমজানটা পাওয়ায় দেয়। এখানে যারা বসছেন আমাদের বয়স তো 100 বছর হয়নি। রমজান পাওয়ার জন্য কয়জন আল্লাহর কাছে কাঁদছেন? আল্লাহ নবী রমজান পাওয়ার জন্য আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দিয়া রমজান পর্যন্ত আল্লাহ পৌঁছায় দিন। কতজন গত রমজানে ছিল, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, রমজান পায় নাই। শাবান মাসে চলে আসছি, ডেকে ডেকে যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কে? 5 শ্রেণীর মানুষের গুনাহ মাফ হবে না। জোরে কোন কয় শ্রেণী? আজকে আল্লাহ যদি শক্তি দেয়, এই 5 শ্রেণী যদি অন্তত বলে যেতে পারি তাহলে মোটামুটি আমার দিলটা ঠান্ডা হবে। আপনারা কি কোন শুনবেন? কণ্ঠ যেমনই আছে আজকে, এখন কেন যেন আগের চাইতে অনেক ভালো লাগতেছে। এটা হচ্ছে মানুষগুলার চোখের তাকানোর পরে যে দোয়াটাই, দোয়ার কারণে আল্লাহ অনেকটা শক্তি দিয়ে দিস। আল্লাহ তোমার কসম করে বলি, আমি যখন প্রথম বসছি আমি মনে করছি যে 1 মিনিটও মনে হয় কথা বলতে পারবো না, কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে ঘন্টাখানিক কথা বলতে পারবো ইনশাআল্লাহ। তো দোয়ায় কাজ হয় কি হয় না? আরে কথা কয় না, হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন 5 শ্রেণীর মানুষকে কবুল করবে না রমজান মাসে। এমন কি শবে বরাত আপনি সারা রাত জাগবেন, 5 শ্রেণীর মানুষ মাফ পাবে না। লাইলাতুল কদরে কাঁদবেন, আল্লাহ মাফ করবে না। 1 নম্বরে মাফ পাবে না মুশরিক। আওয়াজ করে বলেন কে? সমাজের ভিতরে মুশরিক আছে না নাই? মুশরিকদেরকে চিনেননি আপনারা? যারা বিভিন্ন পীরের কাছে গিয়া মাথাটা ঠেকায় দেয়, এরকম লোক আছে না নাই? যেই লোকগুলা মনে করে ক্ষমতার মালিক জনগণ, এরা কি? আরে কথা কয় না, এরা কি? ক্ষমতার মালিক জনগণ হতে পারে না। যেই লোকটা মনে করে আমি ইবাদত করব লোক দেখানো, মানুষ আমাকে অনেক বড় ইবাদত গুজার মনে করবে, অনেক বড় দানকারী মনে করবে, অনেক বড় দানবীর মনে করবে, এই লোকটাও মুশরিক। আওয়াজ করে কোন কি? এরকম লোক সমাজের ভিতরে আছে না নাই? এরপরে দেখবেন জিকিরের নামে আমাদের দেশে যেসব জিকিরগুলা করে এগুলা অধিকাংশ বেদাতি এবং মুশরিক, ঠিক কিনা বলেন? মারহাবা মারহাবা, এরকম জিকির আছে না নাই? এদের কণ্ঠ আবার কিন্তু ঠিক আছে। এদের কণ্ঠগুলো আমি জীবনে ভাঙতে ভাঙতে দেখি নাই। কারণ আল্লাহ চায় দুনিয়ার জীবনে তুই কইরা যা। আপনি যদি শুধু শিরিক ছেড়ে দেন, আনানাস সামা, সুদূর আকাশ পর্যন্ত যদি, মেঘমালা পর্যন্ত
গুনাহ করে ফেললেন, শিরকগুলো ছেড়ে দিলেন। শিরক ছেড়ে দেওয়ার কারণে আপনার গুনাহগুলা যিনি মাফ করে দিবেন তিনি কে? করাবাতুল আরদি খাতিয়াতান, গোটা জমিন পরিমাণ গুনাহ করে ফেললেন। আচ্ছা, আমাদের গুনাহ কি কম না বেশি? আপনারা আমারে এত বড় বক্তা মনে করে এখানে বসাইছেন, আমার গুনাহ যদি আল্লাহ আজকে তুলে ধরেন, পিছনে একটা স্ক্রিনের ভিতরে যদি আমার গুনাহগুলা দেখানো হয়, একটা লোক আমার ওয়াজ শুনবেন না, একটা লোক শুনবেন। আমি নিজে এত বড় গুনাহগার। আল্লাহ পাক গুনাহগুলা গোপন করলেন, গুনাহগুলা মাফ করে দিবেন যদি শুধু শিরক ছেড়ে দেন। আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাবেন না, কোন পীর কিছু দিতে পারে না। মা বাবার কাছে দোয়া চাইবেন, দিবে তো আপনাকে আল্লাহ। যদি কোন বুজুর্গের কাছে যান, বুজুর্গের কাছে চাবেন না, কোন বুজুর্গ কিছু দিতে পারে না। একমাত্র যিনি দিতে পারেন তিনি কে? তাহলে কোন মুশরিককে যিনি মাফ করবে না তিনি কে? দুই নম্বরে আল্লাহ মাফ করবে না আকুল লিওয়ালিদাই, পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, যে ধমক দিয়ে কথা বলেছে। এত বড় একজন কর কমিশনার, মায়ের বয়স 100 বছরের উপরে হয়ে গেছে, মার স্মৃতি মনে করে চোখ থেকে পানিগুলা ছেড়ে দিয়েছে। ছোটবেলায় মায়ের কষ্টগুলা নিজের স্মৃতিপটে ভেসে উঠেছে। এই মহব্বত যদি আপনার ভিতরে জাগ্রত না থাকে, আধুনিক প্রজন্মের ছেলেরা এই প্রজন্মের আধুনিকতা এমন ভাবে ডুবায় দিয়েছে, মায়ের সঙ্গে আপনি যদি বেয়াদবি করেন, অক্সফোর্ড থেকে সার্টিফিকেট আনবেন, সারা ওয়ার্ল্ডের বড় বড় জায়গায় পড়বেন, কোনো না কোনো জায়গায় ধরা পড়ে যাবেন। মা বাপ যদি খুশি হয়ে যায়, যিনি খুশি হবেন ভাগ্য পরিবর্তন করে দিবেন তিনি কি? লাইলাতুল বারাত, যেটাকে আমরা বলি শবে বরাত, এটার আরবি নাম লাইলাতুন নিসফি মিন শাবান। শাবানের মধ্যরাতে আল্লাহ মাফ করবেন ঠিকই, লাইলাতুল কদরে আল্লাহ ভাগ্য পরিবর্তন করবেন ঠিকই, মাফ করবেন ঠিকই। যদি মা বাপ বেজার থাকে, যিনি মাফ করবেন না তিনি কে? কয় শ্রেণীর মানুষে মাফ করে না? একটু জোরে মহব্বত নিয়ে বলেন তো, কয় শ্রেণী? মাশাআল্লাহ, সুন্দর একটা মনোযোগ হইছে। আর কিছুক্ষণ কি ওয়াজ চলবে? না না, সারা রাত ওয়াজ চলার মতো শরীর আজকে আমার নাই। এই পাম দিলেও আজকে আর লাভ হবে না। আজকে খালি কিছুক্ষণ ওয়াজ করার মতো আপনি একটু দোয়া করে দেন যে আল্লাহ হুজুর একটু সুস্থ রাখুন। দেন সবাই কিন্তু দোয়াটা করে নেই, সবাই কনা আমিন। মাশাআল্লাহ। তাহলে গেছে কয়টা? 1 নাম্বার, কাদের দোয়া কবুল হবে না? 2 নাম্বার। তাহলে এবার চিন্তা করেন, মা বাবার সাথে গতকালকের এক মাহফিলে গতকালকে মাহফিল ছিল কুমিল্লাতে, কুমিল্লা না দাউদকান্দিতে। মাহফিল করতেছি, হঠাৎ করে যখন বাপের কথা বলতেছি, এক বাপ বলতেছে, হুজুর এখনো আমার ছেলে প্রতিনিয়ত আমার সাথে বেয়াদবি করে। ডাইরেক্ট মাঝখান থেকে বলে উঠছে। চিন্তা করেন মুসলমান, মা বাপ এমন একটা জায়গা, আজকের এই চেয়ারে আমি বসছি,
আমার জীবনে তেমন কোনো কিছু নাই, শূন্য মানুষ আমি। শুধু মা বাবার দোয়ার কারণে সম্মান দিয়া এই চেয়ারে যিনি বসায় দিয়েছেন তিনি কি? মা বাপের কাছ থেকে দোয়া নেন। ছাত্র জীবনে আমার খুব মনে পড়ে, আমি পরীক্ষাগুলো আসলে বাসা থেকে 2-3 বার করে বের হতাম, দরজা পার হয়ে যেতাম, আবার ঢুকতাম, বলতাম মা দোয়া করেন, আবার চলে যেতাম, আবার দৌড়ে এসে বলতাম মা আমার জন্য দোয়া করেন। মায়ের কাছ থেকে দোয়া নেন প্রতিনিয়ত, বাপের কাছ থেকে দোয়া নেন প্রতিনিয়ত। এই জমিনের ভিতরে আযাব আসতেছে কেন? আতাআর রাজুলু ইমরাতাহু, বউয়ের কথায় স্বামী এখন উঠে আর বসে। আকাম্মাহু, প্রতিনিয়ত মায়ের মনে কষ্ট দেয়, ঠিক কিনা বলে? কি ঠিক? কে পাবনার ভিতরে এরকম লোক আছে এখন? না না না, সারা বাংলাদেশে আছে, মাগার পাবনার ভিতরে এরকম লোক নাই। আমাদের দেশটাই চলতেছে, আপনি একটু তাকায় দেখেন। ওয়াল্লাহু আমরুহুম ইমরাআ, ওই দেশে শান্তি আসবে না, নবীজি বলে গেছেন। লা ইউফলাহ কওমুন, কোনদিন শান্তি আসবে না যেই দেশের ভিতরে নারী নেতৃত্ব চলবে। আমার দেশে নারী নেতৃত্ব চলে কি চলে না? এখন না, এটা কইতে পারবেন ভালো করে? কইয়ে এখান থেকে উঠে গেলেও ঝামেলা হয়ে যেতে পারে। আমারে বলবে যে হুজুর 16 বছরে হাদিস কনে ছিল? এই হাদিস 16 বছর বলতে পারেন নাই? এই হাদিস 16 বছর বলি না, আপনারা বললো কে? আমি ট্রাস্টেও এই হাদিস বলেছি। কোনোদিন ওই জাতি সফল হতে পারে না যে জাতির নেতৃত্ব দিবে নারীরা। নারীরা দুনিয়াতে নেতৃত্ব দিতে আসে নাই, নারীরাই দুনিয়ায় এসেছে পুরুষের আনুগত্য মেনে নারীর জীবনে সফলতা অর্জন করবে, ঠিক কিনা বল? কিন্তু এখন নারীরা যদি ওয়াজ শুনে বলবে যে হুজুর তো এখন ওল্ড মডেলে আছে। আপনি যত ওল্ড মডেল মনে করেন, আমাদের সভাপতি সাহেব তিনি এখন হাদিসটা সার্চ দিয়ে দেখবে যে ঠিক আছে কিনা। তুমি দেখো, অসুবিধা নেই যে আসলে এটা আছে কিনা। ও না না না, উনি আপনি ফোন আসছে। তো এবার আপনারা সবাই বলেন, মায়ের মনে কষ্ট দিয়ে বউরে খুশি করা যাবে? আবার বউয়ের মনে ব্যথা দিয়ে মায়ের শুধু খুশি করা যাবে? তাহলে দুইজনের মধ্যে একটা ব্যালেন্স করবেন। কেমনে করবেন? মায়ের কাছে গিয়ে বলবেন আসলে ও কিচ্ছু বুঝে না। বউয়ের কাছে গিয়ে বলবেন আম্মার বয়স হয়েছে তো, তুমি একটু মেনে নিলেই তো পারো, ঠিক কিনা কন? কিন্তু মুখে মুখে আবার মায়ের সামনে স্ত্রীরে থাপ্পড় দিয়েন না, খবরদার, নবী এটা শিখান নেই। এরপরে আপনি চিন্তা করেন দুনিয়ার ভিতরে আযাব আসতেছে কেন? আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে আদনা সাদিকাহু, যুবকেরা বন্ধুদের জন্য পাগল হয়ে যাবে। এখনকার কিশোররা পাগল কি পাগল না? আপনারা মনে বুঝেন নাই। দেখবেন এখন যুবক ছেলেরা সব মোবাইলের ভিতরে ফ্রি ফায়ার খেলে। মার, অ্যাটাক কর। কোন দিকে? কোন দিকে? 5 জন মিললে একটা গ্রুপ করে আগে, এরপরে কি সুন্দর ওকিটকির মতো কথা বলে। কোন দিক দিয়ে মারবো? ডান দিকে মার। হায় রে মুসলমান, আজকের পৃথিবীর ভিতরে 2 কোটি মুসলমান মার খাচ্ছে। আওয়াজ করে বলেন কয় কোটি? আর আপনি এখন গেমসের ভিতরে, ইহুদিদের শেখানো গেমস, এই গেমসের ভিতরে আপনি বসে বসে মার, এটা বলার সুযোগ এখন আর মুসলমানের নাই।
আপনি ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, এই যে এরকম এরকম বাচ্চা, এই দেখেন সামনে যারা বসা আছে, এই ছোট ছোট বাচ্চা, একজন অলরেডি ঘুমায় গেছে। কি বাজান? না না, পিচ্ছি মানুষ তো ঘুম চলে আসছে। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চা আপনারা দেখতেছেন আমার সামনে বসা, এরকম ছোট ছোট বাচ্চার পেট পিঠের সাথে লেগে গেছে। প্রচন্ড ঠান্ডার ভিতরে বৃষ্টি হচ্ছে ফিলিস্তিনের বুকে, মুসলমানগুলা অকাতরে শীতে কাঁপতেছে, ক্ষুধার যন্ত্রণায় ঘাস খাচ্ছে। মা প্লেটের ভিতরে কোনো খাবার দিতে পারে না, ঘাসগুলা উঠায় দিয়েছে। মুসলমানের ছেলেরা অস্বাদু, যেটার ভিতরে কোনো স্বাদ নাই, স্বাদহীন ঘাস খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। আপনি শাবান মাস চলে আসছে, এখন আল্লাহর দিকে আসেন নাই। এরপর আল্লাহর হাবিব বলেন, আকসাবাহু, বাপকে কষ্ট দিবে, বেয়াদবি করবে বাপের সঙ্গে, দুনিয়ার ভিতরে আযাব আসবে। বাংলাদেশের যুবকদেরকে বলি, মা বাপের দোয়া নেন, দেশ পরিবর্তনে এগিয়ে আসেন, নিজে নামাজি হন, জমিন পরিবর্তন হবে। সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। কয়জনের দোয়া কবুল হবে না খেয়াল আছে তো? কয়জন? লিল্লাহে তাকবীর। এটা আমার মূল আলোচনা, কিন্তু এই জন্য এটাতে খেয়াল রাখেন। কয়টা গেছে খেয়াল আছে? 1 নাম্বারটা কি? 2 নাম্বার কি? তাহলে মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে? আর কি বুঝবা তুমি? তুমি মোবাইলে কিছু বুঝো? এই কথা বলা যাবে? হারাম হারাম। নিচু করে কথা বলবেন। আমি এখনো যখন মাহফিল করে ফিরি, আব্বা আম্মার রুমটার ভিতরে মাঝে মাঝে যখন যাই, এই 2 দিন 3 দিন পরে পরে মাহফিল করে যখন একটু ছুটি ছাটা পাই, ছুটি ছাটা মানে মনে করেন না আবার কি ছুটি ছাটা, মানে রাত্রের শেষ অংশে গেলাম, ফজরের নামাজ পড়ে একটু ঘুমাই। তো ফজরের নামাজে ডাকটা দেওয়ার জন্য আমি মাঝে মাঝে আব্বা আম্মার রুমে ঢুকি। যখন গিয়ে দেখি আব্বা আম্মা ঘুমাইতেছে, ডাক দিলে উঠতেছে, বাজান কোন সময় আসছো, আমার দিলটা ভরে যায়। মনে হয় একটা বটবৃক্ষ আমার জন্য ছায়া দেওয়ার জন্য আছে। জোরে কোন আল্লাহ আকবার। এই যে লাইলাতুল কদর আসতেছে, লাইলাতুল বারাআত আসতেছে, মাফ করা হবে না কয় শ্রেণীর লোককে? আর একটু জোরে, জোরে হলো না। 1 নাম্বার। 1 নাম্বার কি? 2 নাম্বার? 3 নাম্বার? 4 নাম্বার? তো 4 নাম্বার এখনো বলি নাই। তাহলে আবার একটু বলেন, 1 নাম্বারটা কি? 2 নাম্বারটা কি? 3 নাম্বারটা কি? 4 নাম্বার শুনেন আমার ভাইয়েরা, মুসাহিদ। যেই লোকটা হিংসা করে, বিদ্বেষ করে, এরকম লোক আছে না নাই? বিশেষ করে আজকের মাহফিলে ভালো করে বুঝাই দিই। ছোট একটা বাচ্চারে দেখছেন সুন্দর তেলাওয়াত করছে, আপনি করেন ও মাই গড কি তেলাওয়াত। আপনি তার যে কি বড় ক্ষতি করলেন আপনারা নিজে জানেন না। কশিন কালো
মানুষের বাচ্চারে দেখে এরকম বললেন না। কিছু লোক আছেই আরেকজনের লাউয়ের গাছের পাশ দিয়ে যাওয়ার সময় কয়, আরে বাপরে বাপ, এত বড় লাউ। পরের দিন আপনি গিয়ে দেখবেন লাউয়ের ভিতরে ফোঁটা ধরে গেছে, পোকা ধরে গেছে। এরকম লোক আছে না নাই? আল্লাহর নবী বলেন, আল আইনু হাক্কুন, চোখ লাগা এটা সত্য। চোখ লাগার আলামত কি? মাথা দেখবেন ভার হয়ে গেছে, শরীর জিমজিম লাগে, বারবার হাই উঠে, দুশ্চিন্তায় পড়ে গেছেন, হঠাৎ করে কি যেন আপনার কাছে হারিয়ে গেছে এরকম মনে হবে। ঘুমের ভিতরে আপনি দুঃস্বপ্ন দেখবেন। এগুলো নজর লাগার আলামত। যার কাছ থেকে নজর লাগছে বলে মনে হয়, আপনি একটু পানি পড়া নিয়ে নেন, তাহলে বলেন ভাই আপনি একটু ফু দিয়ে দেন এখানে, এরপরে সেটা আপনি খাবেন। এবার আপনারা যারা সামনে বসছেন, কেউ কাউকে চোখ লাগাবেন না। ভালো কোনো বৈশিষ্ট্য দেখলে বলবেন মাশাআল্লাহ। জোরে বলেন, কি বলবেন? উনি একটা সুন্দর বাড়ি করছে, 5 স্টার হোটেলের মতো। আমি আজকে ওইখানে মেহমান হয়েছিলাম, গিজার টিজার সব আছে। এখন আপনি যদি বদদোয়া দেন আর চোখ লাগান, আল্লাহ দিছো খালি তারে, তুমি কি আমারে দেখো না? এটার নাম হিংসুক। এই হিংসুকরে যিনি মাফ করেন না তিনি কি? কিন্তু আপনি যদি দোয়া করার সময় বলেন, আল্লাহ সর্দার সাহেব যেমন দিছ আরো দিও। ওনার নাম সর্দার সাহেব না, ইউসুফ আলী সর্দার সাহেব। আল্লাহ সর্দার সাহেব যেমন দিছ আরো দিও। বাড়ি একটা দিছ আরো একটা দিও। সন্তানাদি দিছ, আল্লাহ সন্তানাদিদেরকে মানুষের মতো মানুষ বানায় দিও। উনার ভাইদেরকে কবুল করে নিও। এই যে যখন আপনি দোয়াটা করছেন, হিংসা থেকে আপনি পবিত্র হয়েছেন, ফেরেশতারা অনুরূপ দোয়া আপনার জন্য করবে। যিনি কবুল করে নেবেন তিনি কে? তাইলে এই রাতগুলাতে মাপ পায় না হিংসুক। জোরে কোন কে? এবার বাকি আছে কয়টা? 5 নম্বরে ওয়াজ কি শেষ? সভাপতি সব কি কর? না না, আপনি যত পাচ্ছেন ও কেবল তো বিসমিল্লাহ বলে না, বেটা 1 ঘন্টার উপরে ওয়াজ হয়ে গেল, কেবল তো বিসমিল্লাহ বলে হুজুর। মাশাআল্লাহ। এবার আমার দিকে তাকান, মনোযোগ আছে তো সবার? তবে মনোযোগ আছে, এটা সত্য। আমি যতটা দুর্বল হই, আমার শ্রোতা কিন্তু দুর্বল হয় নাই। বলেন তো 1 নাম্বারটা কি? 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এবার কয় নাম্বার? এরপরে আর 5টা জিনিস শুনে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। এখন আর একটা লোক নড়াচড়া করা যাবে না, সবাই স্থির হয়ে বসেন। শেষের 5টা বিষয় পাবনায় কোনো মাহফিলে বলতে পারিনি, গতবার ট্রাস্টেও বলতে পারিনি, এবার আজকে বলবো ইনশাল্লাহ। বলেন 5 নম্বরে প্রিয় ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী জানায় গেলেন, এই রাত্রিতে ক্ষমা পাবে না মুদমিনুল খামর। রমজান আসলেও মাপ পাবে না যেই লোকটা মদ খাবে প্রতিনিয়ত, ফেন্সিডিল খাবে প্রতিনিয়ত, ইয়াবা খাবে প্রতিনিয়ত, এগুলোর ব্যবসার সঙ্গে জড়িত থাকবে। এমন লোকদেরকে যিনি মাফ করবেন না, ক্ষমা করবেন না তিনি কে?